বর্তমান সময়ে রাজনীতির আলোচনার নতুন খোরাক। প্রথমে আটক করা হচ্ছে রাজধানীর বিভিন্ন স্থান থেকে এবং নেওয়া হচ্ছে থানায়, তারপর আনা হচ্ছে গুলশানে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার বাসার সামনে। শনিবার রাত থেকে বালু ভর্তি ট্রাক দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার বাসার সামনের রাস্তা। দুদিন পর সোমবার সেগুলো পাল্টে আনা হয়েছে নতুন চারটি। এসব ট্রাকের খবর তুলে ধরছেন রাশেদ নিজাম, ছবি তুলেছেন মুক্তার হোসেন। 5 ট্রাক বালু থেকে নিভেছে গণতন্ত্রের অভিযাত্রার আগুন। বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের এই কর্মসূচি থেকে বেগম খালেদা জিয়াকে দূরে রাখতে তার বাসভবনের দুপাশে জড়ো করা হয় এইসব বালুর ট্রাক। নিজ বাসভূমে তাকে কার্যত অন্তরীণ করে রাখায় পণ্ড হয়ে যায় অভিযাত্রা। অবরুদ্ধ করে রাখা হয় পুরো রাজধানী আর সারা দেশের মানুষকে। আগুন নেভাতে কিংবা নদীর ভাঙন ঠেকাতে বালু ব্যবহার করা হয় বরাবরই, কিন্তু এবার বালুর ভিন্নধর্মী ব্যবহারে কি নেভানো গেছে বিরোধী আন্দোলনের আগুন? আর বিরোধী দল কি পেরেছে নির্বাচন ঠেকাতে? এই বিষয়ে আমি এখন মন্তব্য করব না। গণতন্ত্রের অভিযাত্রার দিন দেশবাসী দেখেছে রাজনৈতিক কর্মসূচি বানচালের নতুন এক পদ্ধতি, আর এতে ব্যবহৃত হয়ে বিস্মিত 2 ট্রাক চালক। আমাদের ওই নতুন বাজারের ধরে আনছে আর কি, পুলিশ নিয়ে পাঠাইছে এই জায়গায় রাখিয়া চাবি ছবি কাগজপত্র লেগে গেছে গিয়া গাড়ি ধরে আসছে, রেজিস্ট্রেশন কাটতে ওই জায়গায় 3-4 দিন 2-3 দিন যা রাখে, আবার আরো গাড়ি ধরে আনবো, আবার এগুলি ছেড়ে দিব। বিরোধী আর সরকারি পক্ষের অবরোধে ট্রাকের চাকা যখন অচল আর এত স্থবির হয়ে পড়েছে আমদানি রপ্তানি সহ সার্বিক অর্থনীতি, তখন ট্রাকের এমন ব্যবহার সবার মাঝেই সরস আলোচনার খোরাক জুগিয়েছে। বালু ভর্তি ট্রাকের যে ঘটনাটা সম্পূর্ণ হাস্যকর, ঠিক আছে? এটা সরকারের সম্পূর্ণ সাজানো। ওনারও তো দেশে অধিকার আছে, উনি একজন প্রাইম মিনিস্টারের দেশে ছিলেন। যে গাড়িগুলো ওখানে ব্রিগেড দিয়ে রাখছে তাদের ওই মালিকের যার রুজি রোজগারের ব্যবস্থা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আরে ভাই, হেরা রাজনীতি এর হলো সব শ্রমিক সংগঠন, আমরা করিগুলোই খাই, আমরা এইসব রাজনীতি নেই। চরম দুঃসময়েও একটু তো হাসতে পেরেছে মানুষ। বলা হয়ে থাকে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, অথচ সেই রাজনীতিতেই এই বালু ভর্তি ট্রাক এখন অনেক বড় আলোচনার বিষয়। রাজধানীর কোনো একটা স্থানে যানবাহন বিকল হয়ে পড়লে তোড়জোড় শুরু হয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর। অথচ গত 3 দিন ধরে বিরোধী দলীয় নেতার বাসার সামনে যে বালু ভর্তি ট্রাকগুলো পড়ে আছে এই নিয়ে কোনো মন্তব্য করেনি পুলিশ। অদূর ভবিষ্যতে হয়তোবা জানা যাবে এই বালু ভর্তি ট্রাকের রহস্য। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।